আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। তো আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে বর্ষাকাল থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কোথায় অবস্থান করলো, সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। দেখুন, বাংলার বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বর্ষাকাল থেকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। মানিকচুড়ি অঞ্চল, এদিকে লংগুদু, কাগড়াচড়ি, দিঘিনালা, এখানে রাঙ্গামাটি এবং বিলাইচড়ি এবং এদিকে হাটহাজারি, চট্টগ্রাম, এখানে রোয়াঙ্গাজুড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, লামা, আলীকদম, এদিকে মহেশখালী, বদরখালী, চোয়ারপাড়ি থেকে শুরু করে এখানে দেখুন আপনারা টেকনা, পুকিয়া, চ্যানমাটি, কক্সবাজার সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় প্রবল বেগে ভারী বর্ষণ কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে বিকেল বা রাতে নাগাদ মেঘ কিছুটা হালকা হতে দেখা যাচ্ছে। তবে কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। ইতিমধ্যে বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমে বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সাতক্ষীরা এবং এদিকে দেখুন আপনারা শ্রীকান্তাপুর, শিবনগর, মংলা, বাগেরহাট, খুলনা, এবাইনগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, নড়াইল এবং মকসুদপুর, মাগুরা থেকে শুরু করে বালিয়াকান্দি অঞ্চল, যশোর এবং কোটসপুর, এদিকে দেখুন আপনারা দামোহদা এবং আলমডাঙ্গা থেকে শুরু করে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। আপাতত বৃষ্টির মাত্রা কম, তবে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি পশ্চিমবঙ্গের উপর রয়েছে। এদিকে হাবড়া এবং এদিকে আরও এখানে অনেক এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে কাটদা থেকে শুরু করে কলকাতা, চন্দননগর এবং চাকদা এবং দেখুন পান্ডুয়া সবটুকু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন। গতকালের আপডেটে জানিয়েছিলাম এখানে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা। ইতিমধ্যে দেখুন আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখানে দেখুন উলুবেড়ি অঞ্চল, খোলাঘাট, তামলুক সহ জিয়ানগর, মাজিলপুর এবং বারেপুর, গোসাবা অঞ্চল থেকে শুরু করে হালদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সবটুকু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা হালকা, তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলের আবহাওয়ার যে আপডেট, এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির মাত্রা কম এবং ময়মনসিংহ বিভাগের উপর তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি। ময়মনসিংহ, মাদান এবং বাগমারা, রাজীবপুর, এদিকে দেখুন গাইবান্ধা, এদিকে আকাশ মূলত আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। এখানে অনেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। রংপুর বিভাগের যে আপডেট, এখানে গত কয়েকদিন ধরে তেমন বৃষ্টিপাত নেই। দেখুন রংপুর এবং ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, এদিকে শিলিমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং দেখুন এদিকে জালঢাকা এবং এখানে শীতলকুচি, দিনহাটা, উত্তরে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, ধূপগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি, এদিকে পঞ্চগড়, বুড়দা এবং ঠাকুরগাঁও অঞ্চল, ইসলামপুর এবং এদিকে দেখুন কৃষ্ণাগঞ্জ থেকে শুরু করে কেরানদিঘি এবং এদিকে রাজশাহী, যে এখানে পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুরের এখানে সবটুকু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা কিন্তু নেই। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। এখানে বেশিরভাগ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন। উদয়পুর এবং মগিয়া, বাড়ি, চিলচার বাজার, আমবাসা এখানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বর্ষাকালে কিছুটা বৃষ্টিপাত দেখা গিয়েছে। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়ার মডেল আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কি অবস্থা একটু আমরা দেখাচ্ছি। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখুন, লাইভ স্ক্রিনে সরাসরি এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি গতকাল বা গত পরশু সরাসরি ঠিক এই স্থানে ছিল। মাদারীপুর এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে ঢাকা বিভাগের যে মাঝামাঝি ঠিক এই স্থানে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ছিল। এটি পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। দেখুন এটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অলরেডি। এটি বর্তমান খুলনা বিভাগের উপর অবস্থান করছে আজ 18 আগস্ট নাগাদ এখানে। তো আগামীকাল কোন দিকে যেতে পারে? আগামীকাল এটি ধীরে ধীরে খুলনা বিভাগ থেকে আরও একটু উত্তর পশ্চিম দিকে কিন্তু আগাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি কিন্তু সহজে যাচ্ছে না। এই ঘূর্ণাবর্তটি কিন্তু খুলনা বিভাগের উপর থেকে যাচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তের ফলে আবারও চট্টগ্রাম বিভাগের উপরের দিকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে বেশি ভারী বৃষ্টিপাত না হলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আবারও এদিকে যদি আবহাওয়ার পরিবর্তন না হয়, যদি মহানগর হুকুম হয়, অবশ্যই বৃষ্টিপাত হবে। এদিকে হাতিয়া অঞ্চল, এখানে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত দেখা গেছে। চরপেশম এবং লালমোহন অঞ্চল, এই অঞ্চল আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আরও। এবং এই যে উপকূলীয় যে দ্বীপ এলাকাগুলো, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সন্দ্বীপ যে অঞ্চল রয়েছে, এটি কিন্তু একদম এই যে সন্দ্বীপ, এই যে এটি কিন্তু একদম দ্বীপ এলাকা, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এরই মাঝে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, তবে এদিকে পাহাড়ি এলাকাগুলোর উপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, এখানে কিন্তু পাহাড় ধস হতেও কিন্তু দেখা গেছে অলরেডি 3 জনের মৃত্যুর খবরও কিন্তু পাওয়া গেছে। এখানে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমরা বেশ কিছুদিন আগেও আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যে দেখুন আবহাওয়ার এই যে কতটা পরিবর্তন দেখুন। এই যে আগামী 24 ঘন্টার মধ্যে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। দেখুন এখানে সাতকানি অঞ্চল, রুয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এই যে দেখুন, এবং লংগুদু, এবং এদিকে দিঘিনালা থেকে শুরু করে দেখুন কাকড়াছড়ি অঞ্চল, মানিকচুড়ি এবং ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী এবং এই যে সন্দ্বীপুর উপর, এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে ঘূর্ণাবর্তর ফলে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খুলনা বিভাগের উপর এদিকে দেখুন কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত সমস্ত অঞ্চল জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা কম। এরই মাঝে কিছুটা বৃষ্টির সম্ভাবনা, প্রবল বেগে সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে একদম দেশের উত্তরাঞ্চলে। দেশের উত্তরাঞ্চলে একদম উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর পড়বে। এখানে সিলেট বিভাগের উপর, চাতক বাজারের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এই যে ব্যাপক বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে দেখুন শিলংয়ের বেশ কিছু এলাকায়, এখানে দাউকি, এদিকে জাইন্তিয়াপুর, এদিকে চিরাপুঞ্জির উপর দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। নেত্রকোনা, এখানে বিশনবাপুর, এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঘমারার একটু উত্তর দিকে, এখানে ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে, এখানে অনেক এলাকায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত সোমবার 19 আগস্ট নাগাদ, সোমবার 19 আগস্ট চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বিকেল বা রাতে করে পাহাড়ি এলাকাগুলোর উপর কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে মায়ানমারের যে এরিয়া বর্ডার এলাকায়, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। তানচি এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বৃষ্টি। এখানে যারা রয়েছেন তারা সাবধানতা অবলম্বন করবেন, একটু সাবধানতা অবলম্বন করবে অবশ্যই। এবং রুয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগুদু অঞ্চল দিয়া, এদিকে দেখুন আপনারা সাজেক অঞ্চল, এই যে এখানে দিঘিনালা, এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠিক আগামী 19 আগস্ট নাগাদ এই যে ঘূর্ণাবর্তর হাত ধরে, ঘূর্ণাবর্তটি কিন্তু খুলনা বিভাগ কিন্তু পার হচ্ছে না, খুলনা বিভাগের উপরেও থাকছে। এবং এই ঘূর্ণাবর্তর হাত ধরে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মংলা, শ্রীকান্তাপুর এবং সাতক্ষীরা, শিবনগর, এবং দেখুন এখানে টঙ্গিপাড়া এবং নড়াইল থেকে শুরু করে মকসুদপুর এবং মাগুরা এবং বালিয়াখান্দি, এবং এদিকে পাঙ্গাসা, শিবালয়, এবং এদিকে নাগারপুর, বেড়া, পাবনা, এবং এদিকে দেখুন আপনারা বাঙ্গুড়া, এই এলাকার দিকে টাঙ্গাইল, এবং এদিকে দেখুন আপনারা ধামরাই অঞ্চল, ঢাকা বিভাগের উপর মুন্সিগঞ্জ, এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, আমরা ইতিমধ্যে আপনাদেরকে বায়ুর জাপটা মোড়ে নিয়ে যাচ্ছি। আগামীকাল সোমবার থেকে যদি আমরা একটু দেখি, ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এখনো পর্যন্ত সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে ঘন্টায় বাতাসের গতিমাত্রা প্রায় 51 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এটি পরবর্তীতে লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি সোমবার 19 আগস্ট উপকূলীয় এই এলাকাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা, দমকা বাতাস থাকতে পারে। মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, এবং এদিকে পথরঘাট এবং কলাপাড়া, চরপেশন, লালমোহন, হাতিয়া, এই সবটুকু এলাকায় সন্দ্বীপ, এদিকে দেখুন হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা সহ এখানে ছাগলনাইয়া, বেলুনিয়া, ফেনী, মিরসরাই, এদিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে এবং সমুদ্র উত্তাল থাকতে পারে। দেখুন বঙ্গোপসাগর কি পরিবেশ যে দেখুন অবশ্যই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।